বলতে এই কবরে নয়, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয়। শাস্তি কার উপরে হয়? আত্মার উপরে। আত্মা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো, আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আত্মা বুঝলেটা বলছে আমার আব্বা আমার ফুফুকে জমি দেয়নি। তা আমি বললাম যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেব না। শেষে আমি বললাম যে তোমার আব্বাকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। আব্বা ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফুকে ফুফুর জমি বুঝিয়ে দিবেন। আপনি আমার দাদার ছেলে আর আমার ফুফু আমার দাদার মেয়ে। আপনি সকালে জমি নেবেন আর বিকেলে আমার ফুফু নিবে, এটা জায়েজ নয়। একসাথে নিবেন, এটাই শরীয়ত। ভাগ যেদিন হবে সেদিন একসাথে ভাগ হবে। কথা বোঝা যায়নি? আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। সব জায়গায় দেখবেন ছাত্র শিক্ষক ক্লাসরুমে ঢুকছে, ছাত্র দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আপনি যে দিকে নিয়ে যাবেন, খাওয়া পান করা চলাফেরা সব, গাড়িটা ডান দিকে না যেয়ে বাম দিকে যাচ্ছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে সমান সমান মিশে যাবে। চাল চলনে, কৃষ্টি কালচারে, আচার আচরণে, সুদ ঘুষে। লন্ডন আমেরিকাতে এমন কোন মানুষ নেই যে সুদ ছাড়া বাঁচতে পারে। আবার কনটাকে বিবাহ করে সরকারি থেকে টাকা নেওয়ার জন্য। পরিবার দেখালে এত টাকা পাওয়া যাবে, পরিবার না দেখালে এত টাকা সরকার দিবে। কোন কাজ চলে না, সব মিথ্যে দিয়ে। আব্দুল্লাহর বক্তব্য শুনে দেখেন, যাদের ভিতরে মিথ্যে আছে, যাদের ভিতরে ন্যায়পরতা নেই, তারা সরকারি কোন পদে থাকতে পারবে না। চেয়ারম্যান নয়, মেম্বার নয়, এমপি নয়, মন্ত্রী নয়, দায়িত্বশীল নয়, জেল সুপার নয়, কোন জায়গাতে কোন দায়িত্বশীল যে জীবনে মিথ্যা কথা বলে এবং ন্যায়পরায়ণতা নেই, সে থাকতে পারবে না, সে যেতে পারবে না। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। বলতে বলতে নিচে নিচে নামতে লাগতে বললেন ভাষাগত ভাবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। তিনি ভয় দেখাতে গিয়ে, সতর্ক করতে গিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। বিপদ নাম্বার 1 ভূমিকম্প হবে। বিপদ নাম্বার 2, মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুঁড় ও বানর। একবার হুবাহু শুকর হয়ে যাবে, হুবাহু বানর হয়ে যাবে। 3, সমস্যা নেমে আসবে মানুষের উপরে। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না। এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে, কেউ কাউকে মানবে না। তো সমস্যা নেমে আসবে 1, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুঁড় বানর, এটা হলো 2। 3 হলো ভূমিকম্প, এটা হলো বিপদ। পাপ 3টে। 1, এই যে সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। এগুলো অপবিত্র খাদ্য। আর যেগুলো নগদ আছে আছেই। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে।
দুই মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। আপনি দেখবেন, 1 মিনিট আয়েশাকে দেখবেন, এটা দেখেন, আপনাকে আমি আয়েশাকে দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। নবীগণ যেখানে মারা যান সেখানেই কবর হয়। তো আয়েশা, আল্লাহ আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এবার কবর ওখানেই হলো। তখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবরের পাশে। তখন বলেন আমি এমনিতে যাই, কাপড় চোপড় মাথায় দিতে হবে, সতর্কতা, অতটা খেয়াল করি না, এটা আমার স্বামীর কবর। বলো, কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি এমনিতে যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে ওখানে কবর হলো উমারের। তখন আর আমি এমনিতে যাই না, আমি উমারের কবরকে লজ্জা করি। উনি আমার কাছে বেগানা পুরুষ, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর। সারা পৃথিবী কাঁপে। যার ইমানের দাপটে শয়তান রাস্তায় থাকে না। আল্লাহ নবী বলছেন, উমার, তোমার ইমানে দেখলে আমি অবাক হই। ওই যে শয়তান পালাচ্ছে রাস্তা থেকে তোমাকে আসতে দেখে। তার ইমানের এত দাপট, অথচ উমার শয়তানের গায়ে থাপড় মারতে পারবেন না। কেন? শয়তান ভিন্ন পদার্থের, আর উমার রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের। কথা বুঝতে পারলেন না মনে হয়? শয়তান তো আগুনের, আর উমার মাটির, পদার্থই ভিন্ন, উনি তো মারতে পারবেন না। এক থাপড় দিয়ে উমার থাপড় লাগাতে পারবেন না? পারবেন না। দেখতেই পান না। ও দেখতে পাচ্ছে তো রাস্তা ছেড়ে পালাচ্ছে। আল্লাহ নবী বলছিল তো রাস্তা ছেড়ে পালাচ্ছে। উমার এত বড় মানুষের কবরকে লজ্জা করছে কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি তো পায়জামা পরে এসেছি, স্কিন পায়জামা, কষ্ট আমাকে লাগে, আপনার বাপকে লাগে না, আপনার স্বামীকে লাগে না। আপনার স্বামীর গায়ে পুজ আছে, রক্ত নেই। আপনার স্বামীর গায়ে পুজ আছে, একটু রক্ত নেই। আপনার স্বামীর গায়ে একটু রক্ত থাকলে আপনি এখানে হ্যাঁ হ্যাঁ করতে পারেন? তোমার পিতার গায়ে রক্ত নেই, সবই পুজ। তোমার বাপ আত্মমর্যাদা বলে কোনো জিনিস বুঝে না। আত্মমর্যাদা কি জিনিস? আমাদের বউয়ের গায়ে, আমাদের মেয়ের গায়ে যদি একটু রিক্সওয়ালার একটু যদি হাত গাও ঠেকে যায়, তাহলে আমাদের আত্মমর্যাদায় বাধা দেয়। আর তুমি আসর থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো, তোমাকেও খারাপ লাগে না, তোমার বাপকেও খারাপ লাগে না। তুমিও নিজেকে মনে করছো আমি গরু, ছাগল, কুকুর, সিরিয়াল, বাপও মনে করছে তাই। ঠিক আছে, তাই তো। বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। এ কথা আমি বলিনি। আল্লাহ বললেন না যে ও কুকুর শ্রীগাল, আল্লাহ বললেন যে ও কুকুর শ্রীগালের মতো। কুকুর শ্রীগাল বললে তার বিচার হবে না। বিচারের মাঠে কুকুর শ্রীগালের বিচার নেই। কেউ যদি কখনো গুতা মেরে থাকে তো বলবেন ঠিক আছে, গুতা মেরে না, শেষ, জাহান্নামও নাই, জান্নাতও নাই। তা আপনাকে যদি সরাসরি আল্লাহ বলতেন কুকুর শ্রীগাল, তাহলে তো আপনি বেঁচে যেতেন। তাহলে তো কেসা শেষ কিয়ামতের মাঠেই। তাহলে তার জাহান্নাম লাগে না, জান্নাতও লাগে না, তাহলে তো ভালোই হলো। তো গেছে, একবারই গেছে। জি না, মানুষ ফ্রি নয়, মানুষ এবং জিন, জিন এবং ইনসান, মানুষ এবং জিন ফ্রি নয়। শক্ত সময় আসছে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? বাড়ির পিছন দিকে যে 2 হাত 2.5 হাত গর্ত করে কবর দেওয়া আছে, তার নাম কবর নয়। এটাই যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে মানুষকে যে রাখা হয়েছে,
এটাই যদি কবর, এটা কবর নয়, এটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? আমরা শুনি যে কবরে শাস্তি হয়। হ্যাঁ, কবরে শাস্তি হয়, এই কবরে নয়, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয়। শাস্তি কার উপরে হয়? আত্মার উপরে। আত্মা বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো, আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আত্মা বুঝে যে আমাকে পিটানো হচ্ছে। যখন পিটাবে তখন ও বাপরে বারকে চিৎকার করবে। আল্লাহ নবী বলছেন, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব শুনতে পাবে। আপনার এই কবরের লোকটা চিৎকার করছে, শুনতে পাচ্ছে আমেরিকার লোক, পশু প্রাণী, জীবজন্তু শুনতে পাচ্ছে, মানুষ ছাড়া সব শুনতে পাচ্ছে। এত জোরে চিৎকার করছে, বাপরে মারে করে। তার নাম কবর। আপনার কি দিয়ে বোঝায় কবর কাকে বলে? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়টা আছে, এই সময়ের নাম কবর। বারজাখি জীবন কি দিয়ে বোঝায় আপনাকে আমি কিয়ামত কাকে বলে? কি দিয়ে বুঝাইম আপনাকে জাহান্নাম কাকে বলে? আল্লাহর নবী জীবনে কোনোদিন এমন কোনোদিন সালাত আদায় করেননি যে সালাম ফিরার পূর্বে এই কথা বলেননি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। শেষে বলছেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। বাপে চাকরি করে ব্যাংকে, লোন নিয়ে বাড়ি করেছে 5 তলা, বাপও খুশি, বেটাও খুশি, বেটিও খুশি, বউ খুশি। একবার এই অশিক্ষিত বাপ, বিবেচনাহীন বাপ বুঝলো না যে আমার তো জানা যায় হবে না, জাহান্নাম জান্নাত পরে। যার ঋণ আছে তার জানাজা নেই, যার ঋণ আছে তার জানাজা নেই। তাহলে হুজুর যে করিয়ে দিচ্ছে, তো প্রথমে তো বলেছি আমার আশঙ্কা 3টে। তার 1 নাম্বার কে? ভ্রান্ত হুজুর। ও তো এসে বলেছে, এই ছেলে তোমার আব্বার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? আমার আব্বার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 5 5 15, 1,500 টাকা দাও, দিয়ে জানাজা করে দিয়েছে। তো মনে করলো যে হুজুরও খুশি, ছেলেটাও খুশি, মাটি দেওয়া হলো, সবাই খুশি। মানুষ মারা গেছে, তার কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে তার কবরকে সিক্ত করলো। বলেন তো এটা কি কথা? বলেন তো, কবরে ফুল চাপিয়ে? এরা নাকি শিক্ষিত মানুষ, কেমনে হয়? আমি বলেছি যতবার রবি ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ততবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। তা আমি রবি ঠাকুরের অপমান করেছি, তাই মামলা হলো 5,000 কোটি টাকার সিলেটে। যখন আমি কাঠগড়ায় উঠলাম, তো জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম। একদিন 5,000 কোটি টাকার মামলা, আবার রবি ঠাকুরের বিরুদ্ধে। আমি তো আর এসব ছেলেপেলেকে বুঝাতে পারি না। শুনে রেখো, কি বলি তোমাকে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মুসলমানের শত্রু, জাতির শত্রু। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবার শত্রু। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল। যেদিন মুসলমান ইংরেজদের হাতে জেল হাজতে নির্যাতিত, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটায় সুখে। রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আমার ছেলে মেয়ে বলে না, আপনি মনে কিছু নিয়েন না। আমি আমার ছেলে মেয়েকে গান বলতে দিনি। আপনার চলে, আপনার ছেলে মেয়ের চলে, আপনার জাতির চলে, আমার চলে না। বেগম রোকেয়া বই পুস্তক খাতা কলম তার বিদ্যা আপনার চলে, আমার চলে না। বেগম রোকেয়ার নামটা শুনলে আমার গাটা শিহরে উঠে। দিনাজপুরের হিলির লোকজন, কিছু মহিলা যাবে হজ করতে, কথার কথা।
তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে, তো দেবর ভাসুরকে বলেছে আমরা তো ঢাকা যাব, তো কখন ট্রেন আসবে, একটা কাজ করো, আমাদের 4-5 জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও, আমরা ট্রেন স্টেশনে পর্দায় বসে থাকি। এটা বলেছে মহিলারা, পরহেজগার মানুষ হজ করতে যাবে। তো এখন স্টেশন মাস্টার দেখছে যে প্ল্যাটফর্মে কি কোথায় আছে একটু দেখি। তো এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে। তো বেগম রোকে দেখাচ্ছে ভাবে, দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে লাথি মেরে, এগুলো কি, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা? কাকে দেখাচ্ছে বলেন তো? পর্দাকে দেখাচ্ছে। মহিলাগুলো পর্দা করে আছে। সেটা পড়েন আপনি, কেন হবো অবরোধবাসিনী? অবরোধবাসিনী বই পড়েন, তার উত্তর হলো কেন হবো অবরোধবাসিনী। অবরোধবাসিনী বই পড়ে দেখেন আপনি। মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে, কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে। বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে, দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে, শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো।